হাই ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গ এসআইআর যখন হয়েছিল এবং এখনও কিন্তু সেটা চলছে, তো যাদের নাম এই মুহূর্তে ওই ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন, অর্থাৎ অ্যাডজুডিকেশন ছিল, তারপরেও যাদের নাম ফাইনাল ভোটার লিস্টে আসেনি, তারপর যারা ওই ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন, তো তাদেরকে নিয়ে এই ভিডিওটি বানানো। কারণ তাদের উদ্দেশ্যে বেশ কিছু নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। কি নির্দেশ পার্টিকুলার সুপ্রিম কোর্ট দিয়েছে যে তারা ভোট দিতে পারবেন কি পারবেন না, সমস্ত বিষয়টা কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করেছি। আপনারা ধৈর্য ধরে দেখবেন, বিশেষ করে যাদের এই ট্রাইব্যুনালে যাদের মামলা চলছে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর প্রথম প্রকাশ হওয়া চূড়ান্ত তালিকায় প্রায় 63 লক্ষ ভোটারের নাম বাদ পড়ে। এরপর 60 লক্ষের কিছু বেশি নাম ছিল যারা হচ্ছে বিচারাধীন তালিকায়। মূলত লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির কারণে এই 60 লক্ষ নাম সন্দেহের তালিকায় রাখা হয়েছিল। পরে সব সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর পরও আরও 27 লক্ষ নাম কিন্তু বাদ পড়ে যায়। তো আর্টিকেল 142 প্রয়োগ করে এসআইআর মামলায় কমপ্লিট জাস্টিস বা সম্পূর্ণ ন্যায় বিচার দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শীর্ষ আদালতের সিদ্ধান্তে খুশি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আর ভোটাধিকার, যে ভোটের যে অধিকার, সেটা নিয়ে যে গেল রব উঠেছিল, তা থেকে কিন্তু কিছুটা স্বস্তি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শীর্ষ আদালতের নির্দেশ। শীর্ষ আদালত কি বলেছে না, প্রতি দফা ভোটের দুদিন আগে নামের নিষ্পত্তি হলেই সেই ভোটার কিন্তু ভোট দিতে পারবেন। অর্থাৎ যে নির্বাচন কমিশন যে ভোটার লিস্ট যে ফ্রিজ করেছিল, সেই বিষয়টা নিয়ে কিন্তু এবার নির্দেশ এলো যে ওই ফ্রিজ হওয়া ভোটার তালিকায় শুধু ভোট দেবে এমন ব্যাপারটা নয়। যারা ট্রাইব্যুনালে রয়েছেন তারা ভোট যেদিন ভোটের যে ডেট রয়েছে 23 তারিখ এবং 29 তারিখ, তার ঠিক দুদিন আগে পর্যন্ত নিষ্পত্তি হওয়া ভোটারকে কিন্তু ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। এখন সমস্যা হচ্ছে ঠিক কতজন সেই সুযোগ পাবেন। তো আবেদন বা জমা পড়েছে কত? পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর প্রথম প্রকাশ হওয়া চূড়ান্ত তালিকায় যে 60 লক্ষ নাম, তারপরে কিন্তু 27 লক্ষ নাম বাদ পড়ে। তো 90 লক্ষের নাম এই মুহূর্তে সবচেয়ে বেশি। তবে এই 27 লক্ষ বিচারাধীন নাম বাদ পড়লেও সুপ্রিম কোর্ট বলছে 34 লক্ষ ভোটার আবেদন করছে হচ্ছে ট্রাইব্যুনালে। অর্থাৎ মোট 34 লক্ষ কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করেছে। তো শুধুমাত্র এই 27 লক্ষই নয়, বাদ পড়া আরও অনেক ভোটার আবেদন করেছে। আদালতের প্রশ্ন ছিল, বাদ পড়া ভোটারদের নাম ট্রাইব্যুনালে নিষ্পত্তি হয়ে গেলেও কি তারা ভোট দিতে পারবেন না, এমনটা কিন্তু নির্বাচন কমিশনকে বলেছিল। তো সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছে শেষ পর্যন্ত, যে ভোটের দুদিন আগেও নাম তোলা যাবে। অর্থাৎ ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাওয়ার যে নিয়ম রয়েছে আর্টিকেল 142 প্রয়োগ করে সেই নিয়মের ঊর্ধ্বে গিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে 21শে এপ্রিলের মধ্যে নাম নিষ্পত্তি হলেই 23শে এপ্রিল ভোট দেওয়া যাবে, আর 27শে এপ্রিলের মধ্যে নাম নিষ্পত্তি হলে ভোট দেওয়া যাবে 29শে এপ্রিল। এখন কতজনের নিষ্পত্তি হওয়া সম্ভব এই যে সময় রয়েছে হাতে, তা যা তথ্য পাওয়া যাচ্ছে তাতে রাজ্যে মোট 19টি ট্রাইব্যুনাল কাজ করছে। ট্রাইব্যুনালগুলির মাথায় রয়েছে 19 জন প্রাক্তন বিচারপতি। প্রতিদিন 10টি করে আবেদন যাচাই করে পোর্টালে তুলছে প্রত্যেকটি ট্রাইব্যুনাল। তো 10টি নাম নিষ্পত্তি হলে আরও 10টি আবেদন জমা পড়ছে। তো যদি ধরে নেওয়া যায় যে প্রতিদিন প্রত্যেক ট্রাইব্যুনাল 10টি করে আবেদন নিষ্পত্তি করে, তাহলে একদিনে সংখ্যাটা হয় 190। তো 13ই এপ্রিল থেকে কাজ শুরু করেছে ট্রাইব্যুনাল। তো প্রথম দফার ক্ষেত্রে সময় আছে 21শে এপ্রিল পর্যন্ত। এই 9 দিনের মধ্যে 3 দিন আবার ছুটি রয়েছে, ছুটির দিন কোথাও কাজ হয়েছে, কোথাও আবার হয়নি। তাহলে প্রত্যেক দিন 190টি করে যদি নিষ্পত্তি হয় তাহলে 1710। অর্থাৎ কোনো অবস্থাতেই প্রথম দফার আগে 2000-এর বেশি নামের নিষ্পত্তি হওয়া সম্ভব নয়, এমনটাই কিন্তু মনে করছে। তাই কতজন ভোট দিতে পারবে সেই বিষয়ে কিন্তু সংশয় রয়েই যাচ্ছে। তাহলে এদিকে যদি মনে করি আমরা 2000, আর পরের যদি আরও কয়েকদিনের জন্য আরও যদি আমি 2000 ধরি, তাহলে এই যে মাত্র কয়েক হাজার কিন্তু ভোট দিতে পারবেন। এই যে লক্ষ লক্ষ ভোটার যাদের ট্রাইব্যুনালে এই মুহূর্তে বিচারাধীন রয়েছে, তাহলে বেশিরভাগ কিন্তু তারা ভোট দিতে পারছেন না। তবে কিছু কিছু ভোটার যারা হচ্ছে এই সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তারা কিন্তু ভোট দিতে পারবে, এমনটাই হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।